বিশাল ঠান্ডা। এখন রাত 4:30 বাজে। আমরা এখন পুজো দিতে যাচ্ছি মন্দিরে। এখন মাত্র 4:30 বাজে, তাতেই এখনই লাইনে ভিড় হয়ে গেছে। সকাল 6টা থেকে পুজো নেওয়া শুরু হয়। সবাই 3টে 2টো থেকেও লাইন দিয়ে আছে অনেকে। এই যে আমাদের দুটো বন্ধু আগে থেকে চলে এসেছিল, লাইনে দাঁড়িয়ে রয়েছে। এখনই ওইখানে মন্দির, এখানে লাইন। দেখুন আমরা 4:30টায় এখানে এসেছি, এখন 10-15 মিনিট আরো পেছনে কত লাইন বেড়ে গেছে। আমরা সামনে থেকে লাইনটা দেখি আমি কতটা লাইন করেছে। এখনো পুজো শুরুই হয়নি, তাই এত লাইন। মোটামুটি যা লাইন পড়েছে, আমাদেরই 4টে দাঁড়িয়ে পুজো কমপ্লিট হতে হতে প্রায় 7:30 8টা বেজে যাবে। এখান দিয়ে লাইন ঘুরে ওই দিক দিয়ে গিয়ে ওই যে মন্দিরে ঢুকেছে। মন্দিরের দরজা এখনো খোলেইনি। 6টার সময় খোলার টাইম, তার আগেও খোলে কিছু সময়। মন্দিরটা কাছ থেকে দেখে নি, কালকে সন্ধ্যাবেলা অনেক ভিড় ছিল। এই যে মন্দিরের সামনের নন্দী মহারাজ। এটা হলো নন্দী মহারাজ, শিবের বাহন। মন্দিরের সামনের গেট বন্ধ, তবুও পেছনের দরজা দিয়ে এখনো পুজো হচ্ছে। এটা হচ্ছে একটা স্পেশাল পুজোর টোকন কাটানো যায়, যেটা রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত হয়। তো ওখানেই এখনো লোকজন ভালোই রয়েছে। তো এটা বন্ধ হয়ে গেলে, শেষ হয়ে গেলে তারপর আমাদেরটা শুরু হবে। সকাল হয়ে গেছে কিন্তু এখনো ভালোই ঠান্ডা। আমি গরম করে নিচ্ছি, বিশাল ঠান্ডা এখানকার জল। কালকে ঝর্ণার জল খেয়েছি, মানে খাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বার করা। তো এখন 1 বোতল জলেই কিনে গরম করে দেবে 100 টাকা এখানে। আর ওই যখন আমার বন্ধুরা লাইন দাঁড়িয়ে রয়েছে, সেই 4:30 থেকে লাইন দিয়ে আমরা এখন এই মন্দিরের সামনে পৌঁছেছি মোটামুটি। এই যে এখানে মন্দির। তো এখনো প্রায় হয়তো 2 ঘন্টা লাগবে, বুঝতে পারছি না। 5-7 জন করে শুনলাম মন্দিরে ঢোকাচ্ছে, দিয়ে পুজো হচ্ছে। এখনো লাইনটা এখান দিয়ে ঘুরে গিয়ে ওইখান দিয়ে মন্দিরে ঢুকছে। আর পেছনে পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে, পুরো পর্বতমালাটাই সুন্দর লাগছে। আর কালকে রোদ পড়েছে পাহাড়ের চূড়ায়। আমার এই ভ্লগগুলোকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আগের ভিডিওটাতে আমি কভার করেছিলাম যখন আমরা পায়ে হেঁটে নিচ থেকে উপরে উঠেছিলাম। তো আপনারা যদি সেটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এখন 8:30 বাজে, আমরা মন্দিরের একটা কাছে চলে এসেছি। প্রসাদও কেনা হয়ে গেছে। তো এই মাছ দিয়ে সব প্রসাদ বিক্রি হচ্ছে, 200 টাকা, 250 টাকা, 500 টাকা, অনেক রকমের রয়েছে। ওই কিছু রুদ্রাক্ষের মালা এক্সট্রা, কিছু এক্সট্রা এরকম রয়েছে। আর এইটুকুনি লাইন বাকি এখনো, তাহলেই হয়ে যাবে। রোদটা উঠেছে, ঠান্ডাটা একটু গরম লাগছে তাও আগে থেকে। এতক্ষণ প্রচুর ঠান্ডা লাগছে, হয়ে গেলে আবার নামার চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, পুজোটা দিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর এইটুকুনি লাইন বাকি, এই সোজা গিয়েই বাদিকে মন্দিরের দরজা। সেই 4:30 থেকে লাইন দিয়ে এখন 10:30 পুজো দিয়ে বেরোলাম। ভেতরে পুরোহিতরা খুবই তাড়াতাড়ি করছে। আর তাছাড়াও মানে সব প্রচুর ভিড়, তো মানে খুব একটা সময় পাওয়া যায়নি। কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে, মানে 1 মিনিটের মধ্যে আর কি ওই গঙ্গার জলটা ঢেলে আর এই প্রসাদগুলো ঠাকুরের গায়ে ঠেকিয়ে বেরোনো আর কি। আর এখনো আমরা মানে মন্দিরের থেকে এখনো কত লাইন। তো এখন এই পুজোর প্রসাদগুলো নিয়ে টেন্টে যাব, রেখে এসে যদি একটু ঘুরতে আসবো, তারপর আজকে নামতেও হবে আমাদেরকে এখান থেকে। তো এখন টেন্টের দিকেই যাচ্ছি। টেন্টে গিয়ে আবার কি করবো দেখি, সবাই মিলে কথা বলি। যদি এখানে আসেন তো সকালের দিকেই চেষ্টা করবে লাইনটা দিয়ে দেওয়ার, না হলে পুজো দিতে অনেক দেরি হয়ে যাবে। আমি এখন লাইনের শেষ দেখতে পাচ্ছি না, প্রচুর লাইন। আর এই রাস্তাটা হচ্ছে ওই কাল ভৈরব যাওয়ার রাস্তা। ওইখানটায় যে মন্দিরটা একটা পতাকা লাগানো দেখছেন, অনেকেই যাচ্ছে, দেখি আমরা যাবো কিনা। রাস্তায় যে রাস্তাটা এখান দিয়ে এরকম করে এইখান দিয়ে ঘুরে যাচ্ছে। কালকে 22 কিলোমিটার হাঁটার পর আর কারোর এখান দিয়ে যাওয়ার ইচ্ছা নেই, মানে
কেউ আর যাওয়ার সাহস পাচ্ছে না, তো দেখি যদি কেউ যায় তাহলে যাবো অবশ্যই। এখন এই পুজো টুজো দিয়ে এসে সকালে খাবার দাবার খাচ্ছি, 4টে করে রুটি, সবজি আর চাটনি। চাটনি এখানে সব খাবারই কমন, এই চাটনি। তো এটা সবাই এখান থেকে খাচ্ছি, খেটে একটু আবার মন্দিরের ওখানে যাব। এখন ওয়েদার হালকা হালকা মেঘ আছে। কালকে কেদারনাথ ট্রেক করে আর কারোর হাঁটার এনার্জি নেই, তো উপরে একটা কাল ভৈরবের মূর্তি রয়েছে। তো আমি আর শ্রীকান্ত যাচ্ছি এখন, এই পেছনে কেদারনাথ মন্দির, আর আমরা যাব হচ্ছে ওইখানে, এই যে। তো গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন কেদারনাথ মন্দিরের পেছনটায় রয়েছি। আপনার ঠিক মন্দিরের পেছনটায় আপনারা দেখবেন একটা বড় শিলা রয়েছে, এখানে অনেকে পুজো টুজো দিচ্ছে। আসলে যখন উত্তরাখণ্ডে যখন ওই ভয়াবহ দুর্ঘটনাটা হয়েছিল, প্রাকৃতিক দুর্যোগটা, তখন এই বড় শিলাটাই এসে এই মন্দিরটাকে রক্ষা করেছিল, যার কারণে মন্দিরটার কোনো ক্ষতি হয়নি। সেজন্য এটাকে সবাই ভীমশিলা বলে, কারণ ভীম নাকি দায়িত্ব নিয়েছিল এই মন্দিরটা রক্ষা করার, তাই এটাকে সবাই ভীমশিলা বলে। এই যে মন্দিরের পেছনটাতে অনেক কনস্ট্রাকশন চলছে, এখানে অনেক কিছু তৈরি হচ্ছে, ওখানে কিছু পেন্ট রয়েছে শিবের। এখন কাল ভৈরবের ট্রেকটায় উঠছি আমরা। মোটামুটি খারাপ রাস্তা, তবে রাস্তাটা ভালো। ওই যে মন্দির, পুরোটাই খারাপ রাস্তা, কষ্ট তো হচ্ছেই, তবে ভিউটা দেখে শান্তি, কষ্টটা আর কষ্ট লাগছে। আর একটুখানি বাকি, ওই যে ওইখানে। এটা হলো কেদারনাথ মন্দির, আর সামনে কিছু পাকা হোটেল রয়েছে, তবে ম্যাক্সিমামই সব টিনের চালা বা টেন্ট এরকমই রয়েছে। আর সামনের দিকে নিচে এখানেও কিছু নতুন হোটেল কনস্ট্রাকশন হচ্ছে, প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছিল আমরা যখন গেছিলাম। বাকি সব টিনের ঘর, তাঁবু এরকমই রয়েছে। আর এটা হচ্ছে হেলিপ্যাড। এখানে জুতো খুলে কাল ভৈরবের মন্দির, চলুন যাওয়া যাক। ভালোই লোকজন এসছে, সব থেকে এখানে ওঠা যে কারণে আমরা যদি দেখাই, ভিউটা দেখুন, পুরো কেদারনাথ ভ্যালির একটা 360 ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, সুন্দর লাগছে। এখানে সবাই আসলে যে কাল ভৈরব মূর্তি, সেটা ঠিক ওই পেছনে আমাদের মন্দির কেদারনাথ। এখানে কাল ভৈরব দর্শন করলাম, বেশ সুন্দর জায়গাটা, এখান থেকে নিচের ভিউটা আরো বেশি সুন্দর। তো যাই হোক, এটা মোটামুটি কেদারনাথ মন্দির থেকে 20 মিনিটের মতো ট্রেক। তো যারা কেদারনাথ আসবেন সবাইকে বলবো অবশ্যই এখানে আসবেন, কারণ এখান থেকে ভিউটা অনেক সুন্দর, আর এটাও একটু দর্শন করে যাবেন, কারণ এত দূর যখন এসছেন এইটুকুনি না আসার কিছুই নেই। যাই হোক, আমরা এবার নিচে যাবো, কারণ আজকে আমাদের আবার বেরোতে হবে এখান থেকে। আর কেউ আসেনি, বাকি বন্ধুরা সব ফোন করছে। আর দুটো রাস্তা, একটা আমরা যেখান দিয়ে উঠলাম, আর একটা হচ্ছে এই যে ট্রেক, এখান দিয়ে এই যে নামছে লোকজন। তো আমাদের ট্রেনটা এদিকেই, সেজন্য আমরা ঠিক করলাম এটা দিয়ে নেমে যাবো, তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে এই রাস্তাটা ঘুরে আবার মন্দিরের পেছন দিয়ে আমাদেরকে এই রাস্তা দিয়ে আসতে হতো। এখন এটা দিয়ে নামবো আমরা দুজনা, ভালোই এক্সপিরিয়েন্স। আমরা ওই রাস্তা দিয়ে ওই কাল ভৈরবের ওখানে ছিলাম, আর এই রাস্তাটাতে ট্রেক একটা, আমরা টুক করে নেমে যাচ্ছি এখান দিয়ে। একটুখানি খারাপ রাস্তাটা, মানে সব থেকে না আনন্দ হবে না। তাড়াতাড়ি নেমে গেছি, এবার হোটেল থেকে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে যাবো। বাই বাই কেদারনাথ। সব গুছিয়ে আবার হাঁটার জন্য বেরোচ্ছি এখন। হালকা হালকা স্নোফল হচ্ছে, এই যে সব লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে। লাস্ট বার একবার বলে দিই, জয় শ্রী কেদার।
হালকা হালকা বৃষ্টি পড়ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না, একটু আগে ওটা স্নোই হয়ে গেছিল, স্নোফল হচ্ছিল। আর সামনের ওয়েদারটা আপনাদেরকে দেখাই, এই হচ্ছে সামনের ওয়েদার। মেঘ করেছে, এবার পাহাড়ি তো, পাহাড়ি এলাকায় ওয়েদার এরকমই। এখানে এখন বৃষ্টি, একটু পরে হয়তো আবার রোদ উঠবে। আমার কয়েকটা বন্ধু হেলিকপ্টারে নামার জন্য টিকিট করাতে গেছিল, কিন্তু ওরা পায়নি। যদি আপনি মনে করেন হেলিকপ্টারে উঠবেন বা নামবেন, তাহলে আগে অবশ্যই অনলাইনে টিকিট বুক করে থাকবেন, না হলে এখান থেকে টিকিট পাওয়া যায় না। এই যে কেদারনাথ থেকে নামার সময় সব ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আপনি নামার জন্য ঘোড়া পেয়ে যাবেন। ওই 2200 না 2000 এরকম করে নিচ্ছে রেট নামার জন্য, আর ওঠার জন্য 2500 করে বলেছিল আগের দিন। মানে প্রচুর ঘোড়া। ওই পাশে তো আছেই, সামনেও দেখুন কত ঘোড়া। আমরা 2টো নাগাদ ট্রেক শুরু করেছি, আর আমাদের আইডিয়া অনুযায়ী মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মতো লাগবে। তো দেখা যাক আমরা কখন পৌঁছাই নিচে। রাস্তা দাঁড়াতে হবে, খাওয়া দাওয়া করতে হবে একবার। ওঠার থেকে নামার সময়টা অনেকটা অর্ধেক লাগে। এবার দেখা যাক, তাও মানে এখন তো আমাদের খাড়ায় উঠছি, তো কষ্টটা অনেক কম। দেখা যাক। আর ঘোড়া দেখুন, আমি তো মানে প্রায় হাজার হাজার ঘোড়া দাঁড়িয়ে, এখানে ঘোড়া খচ্চর সব মিশিয়ে রয়েছে। অনেকেই যাচ্ছে ঘোড়া করে, যারা নামবে ঘোড়ার পিঠে করে। ট্রেক শুরু করেছি আমরা, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, অনেকটাই নেমে গেছি। নামার সময় খুব একটা সময় লাগছে না, তো এখনো পর্যন্ত মোটামুটি ভালোই এগোচ্ছি, খুব বেশি দাঁড়ায়নি। নামার সময়, যাওয়ার সময় অনেকবার দাঁড়াতে হচ্ছিল। ভিউটা একটু দেখায় আপনাদেরকে, দেখুন কি সুন্দর। মেঘের ভেতর দিয়ে রোদগুলো আসছে, দারুণ লাগছে। এখনো অনেক যেতে হবে, ওইখানে যেতে হবে ওই রাস্তা দিয়ে। যাই হোক, রাস্তা অনেক বাকি, কোনটা পকেটে রেখে হাঁটা শুরু করে দিই। গৌরীকুণ্ডের অনেকটা কাছেই চলে এসেছি, যেখান থেকে ট্রেকটা শুরু করেছিলাম। আর 2 কিলোমিটার মতো আছে। ঠান্ডা খুব একটা লাগছে না, কারণ অনেকক্ষণ ধরেই হাঁটছি। তবে ওপরে যা ঠান্ডা ছিল, তার থেকে এখানে অনেকটাই কম ঠান্ডা। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমি এখন গৌরীকুণ্ডের দিকে এগোচ্ছি, হঠাৎ লোডশেডিং হয়ে গেছে অনেকক্ষণ ধরেই। কারেন্ট আসেনি, আমরা অন্ধকারের মধ্যে হাঁটছি, কিছু ফ্ল্যাশ লাইট জ্বলছে, ওটাই দেখা যাচ্ছে। আর এপাশে এই যে কিছু দোকানের লাইট জ্বলছে এখন, কিন্তু পাহাড় পুরো মানে একদম অন্ধকার, যার জন্য পাহাড়ের দৃশ্যটা বেশ সুন্দর লাগে। এখন বাজে 7:59, মানে প্রপার 8টা। 2টোর সময় নামা শুরু করেছি। এখন গৌরীকুণ্ডে পৌঁছালাম। এই এখন গৌরীকুণ্ড ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছালাম। এখান থেকে শেয়ার ট্যাক্সি করে সোনপ্রয়াগ যেতে হবে, কারণ এই ট্যাক্সিগুলো ছাড়া আর কোনো গাড়ি সোনপ্রয়াগের পরে ঢুকতে দেয় না। ওখানে আমাদের ভাড়া করা গাড়িটা পার্ক করা আছে, তো এখান থেকে এখন ট্যাক্সি করে আমাদের গাড়িতে যাব। ওখান থেকে আবার একটা সীতাপুর বলে জায়গায় যাওয়ার কথা আছে, ওখানে গিয়ে রুম নেব, দিয়ে আজকে রাতটা ওখানেই থাকবো। এটা হলো সোনপ্রয়াগ। আপনারা চাইলে এখানেও রাত কাটাতে পারেন, তবে আমরা একটু এগিয়ে গিয়ে সীতাপুরে রাতে ছিলাম। এই এখন 9:25 বাজে, আমরা সীতাপুর পৌঁছে গেছি। এই হোটেলটা নিলাম, হোটেল বিজয় প্যালেস। এখন এই হোটেলে এসে দুপুরে লাঞ্চ করব। অনেক খিদে পেয়েছে, সবাই এই খাওয়া দাওয়া করে আবার এই আমাদের এই ওপরেই হোটেল, এখানে রুম ওইদিকে, আর নিচটাই হচ্ছে রেস্টুরেন্ট।